আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা নূরিকা ওয়া আলা আলিহি ওয়া আলা কাদমিহি ওয়া সাল্লিম। গত পর্বে এখান থেকে শেষ করেছিলাম, ঠিক এর পরের লাইন থেকে শুরু করছি আমি ইনশাআল্লাহ। মুসলমানদের জন্য সর্বশ্রেষ্ঠ ঈদ দিবস অর্থাৎ আনন্দ দিবস হলো গাদিরে খুম মাওলায় অভিষেক দিবস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার আধ্যাত্মিক শক্তির বুনিয়াদী উম্মতগণকে দান করিয়া গেলেন। আল্লাহ সমগ্র জ্ঞানের অধিকারী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার জ্ঞান দ্বারা খোলারাহি রহিয়া গেলেন। মৃত্যুর পরশ লাগিয়া উহা অন্তর্ধান হইল না, যাহাতে সাধারণ মানুষ সেই দ্বার হইতে জীবন দর্শন এবং জ্ঞান আহরণ করিতে পারে, সেই ব্যবস্থাই তিনি করিয়া গেলেন যোগ্য প্রতিনিধি নিয়োগ করিয়া। ইরানি ইহাকে নওরোজ বলা হয়, কারণ নবী অন্তরালে চলিয়া গেলেও জ্ঞানের নবদিগন্ত উন্মোচনের সকল ইন্তজাম মজুদ রহিয়াছিল। ইহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান রাজ্যের প্রবেশদ্বার এর উদ্ঘাটন দিবস। অতএব ইহা পরবর্তী সময়ে মানবজাতির জন্য নবুয়তের জ্ঞান লাভের পথে দ্বারা উদ্ঘাটন দিবস। স্বর্গীয় জ্ঞান আহরণে ইচ্ছুক প্রতিটি মানবের জন্য ইহা একটি আশীর্বাদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সমগ্র জ্ঞানের অধিকারী। সমগ্র জ্ঞানে কোনো একদিকেও যদি তিনি অসম্পন্ন থাকে, তাহলে সেই বিষয়ে কোনো প্রশ্ন যদি কেহ করে এবং নবী উত্তর যদি বলেন, ইহা আমি জানি না, তাহলে তিনি আল্লাহর রাসূল হইতে পারেন না। এই জন্য দেখিতে পাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের যিনি দ্বার, তিনি বলিয়াছিলেন, যাহা কিছু জানিতে চাও আমি বাঁচিয়া থাকিতে জিজ্ঞেস করিয়া জানিয়া লইতে পারো। এই দিকে হইতে বিচার করিলেও দেখা যায় মানুষের নিকট জ্ঞানের ভাণ্ডার আগমনের মহান আনন্দ দিবস হিসেবে ঈদে গাদির ঘুম অতুলনীয়। একটা হাদিসের রেওয়াত দেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গাদিরে খুম দিবস আমার উম্মতের সকল ঈদ হইতে উত্তম এবং ইহা সেদিন যেদিন আল্লাহ তাআলা আমাকে তাহার সংযোগের নির্দেশ দিলেন আর আমার ভাই আলী ইবনে আবি তালিবের বংশধরের সহিত, যাহাতে তাহারা আমার পরে জ্ঞান দান করিতে পারেন আমার উম্মতে হেদায়েত লাভের জন্য। এবং উহা সেই দিন যেদিন আল্লাহ আদ-দ্বীনকে পরিপূর্ণ করেছিলেন এবং আমার উম্মতের উপর নেয়ামত দান পরিপূর্ণ করিলেন এবং তাহাদের অর্থাৎ উপস্থিত উম্মতগণকে আত্মসমর্পণের দিনের ওপর আল্লাহ রাজি হইলেন। সৈয়দ ইবনে হাসান নজফি এর লিখিত গাদির খুম নামক উর্দু কিতাব হইতে উদ্ধৃত দিয়া ইহা ফারাদ ইবনে ইব্রাহিম কুফির তাফসির হইতে তিনি গ্রহণ করিয়াছিলেন বলে উল্লেখ রহিয়াছে। এটাই হাদিসের ব্যাখ্যা হচ্ছে। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করিতেছেন যে উম্মত মুহাম্মদের জন্য যত রকম আনন্দ দিবস রহিয়াছে, তাহার মধ্যে সর্বোত্তম আনন্দ দিবস হইল গাদিরে খুম। ইহার কারণ খুম দিবস এমন একটি দিবস যেদিন আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহারই ভাই আলী আলাইহিস সালামের বংশধরের উপর আল্লাহর সংযোগ লাগাইয়া দেন। নবী বিদায় গ্রহণ করিতেছেন, তাই নবীর অবর্তমানে উম্মতগণের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা তাহার নবীকে নূরে মুহাম্মদীর ধারক এবং বাহক প্রতিনিধি তৈরি করিয়া জাহের বাতেন তাহাদিগকে সেই নূরের অধিকারী করিয়া দেওয়ার নির্দেশ দিতেছেন এবং তাহা দ্বারা তাহাদিগকে আল্লাহর সঙ্গে সংযুক্ত করিয়া দিতে বলিতেছেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। ইনশাআল্লাহ আগামী পরবর্তী পর্বে এখান থেকে আবার শুরু করব। সবার জন্য আমি দোয়া করি, সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।